গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। চলে এসেছি সকাল সকাল একটি ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে। তো এখন কিন্তু সকাল 5:30 বাজে আর আমরা উঠে রেডি হয়ে গেছি। তো আজকে আমরা যাচ্ছি একটু মর্নিং ওয়াকে। তো তোমার সাথে সবটাই শেয়ার করবো যে মর্নিং ওয়াকে যাচ্ছি না সকালবেলা ঘুরতে যাচ্ছি, কিছুই বুঝতে পারছি না। রেডি হয়ে গেছি পুরো সেজে বুঝে, কটা রিলস ভিডিও বানাবো, তার জন্যে হালকা পাতলা একটু মেকআপ করে নিয়েছি। তো দেখতে থাকো। আছে আমার সাথে ভাই, সেজো মামি, আমি, তিনজনেই জড়িয়ে আমাদের। আমরা সব জায়গায় তিনজনেই যাই। তো বড় মামি সেরকম আসে না, ও সকালবেলা উঠতে পারে না, শরীরটা সেরকম খারাপ থাকে। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো। তো বন্ধুরা, এই যে পাশে দেখতেই পাচ্ছি আমাদের ক্লাব, শিশু উদ্যান ক্লাব। তো দেখো কি সুন্দর টুনি লাইট দিয়ে সাজিয়েছে, কারণ এখানটায় কালী পুজো হবে। আর কালী পুজোর জন্য বেশি দেরি নেই, আর মাত্র 7-8 দিনও বাকি নেই। তো এখানটায় পুজো হবে, এখানটায় হয়তো প্রতিমা রাখবে। তো আমি তো চলে যাবো মামাবাড়ি, যদি যাই তার আগে যদি প্যান্ডেল কমপ্লিট হয়ে যায় তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখো, এটা একটা ছোট ক্লাব আমাদের গুমা, মানে আমাদের পাড়ার। একটু ঘুরিয়ে দেখিয়ে দাও। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমরা হাঁটতে হাঁটতে প্রায় স্টেশনের কাছাকাছি চলে এসেছি। আর পাশে হচ্ছে এটা মিলন মন্দির। তো এটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। তো মন্দিরটা কিন্তু খুব জাগ্রত, আর এখানটায় প্রত্যেক দিন সকালবেলা তোমার কীর্তন হয়, গান চালায় মাইকে। তো কপিরাইট আসতে পারে, তার জন্য আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি। তো এখানটায় ভাই যাচ্ছে, আর আমরা কিন্তু অনেকটাই চলে এসেছি প্রায় স্টেশনে। আর স্টেশন হয়তো 2 মিনিট হাঁটলেই স্টেশন চলে আসবে। তো এই যে এটা হচ্ছে মিলন মন্দিরের গেট, এই যে বড় গেট। তো আগে যখন আমি মামাবাড়ি থাকতাম তো তখন এখানটায় প্রত্যেক দিন ভোরবেলা আসতাম। সামনে একটা ইউনাইটেড ক্লাব আছে। তো বেশ বড় মাঠটা, আর এই যে হচ্ছে মন্দির। তো মামিও ব্লগ করছে ভিডিও, তো তোমরা দেখতে থাকো আর আমাদের সাথে থেকো। তো সামনেই ফাঁকা মাঠ, তো দেখতে থাকো। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি রোডে। তো এই রোড দিয়ে সোজাই হাঁটতে হাঁটতে চলে যাব আমরা ফাঁকা মাঠে। তো বেশ মানে প্রায় 3-4 কিলোমিটার তো হবেই। তো সকালবেলা তো তিনজনে গল্প করতে করতে যে কখন চলে গেছি মানে বোঝাই যায়নি। তো তোমরা দেখতে থাকো, স্কিপ করবে না কিন্তু, স্কিপ করলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করে যাবে। তো এই যেখানে মামি আছে, ভাই আছে, তো দেখতে থাকো। তো বন্ধুরা, এই ভ্যানটা চলে যাচ্ছে নবপল্লীর দিকে, আর আমরা এখন সোজা যাচ্ছি নিত্যানন্দ পল্লীর দিকে। তো এই জায়গাটায় আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, মানে প্রচুর স্মৃতি। সামনেই আমাদের স্কুল। তো আমি একেবারে 5 থেকে পুরো 10 মানে মাধ্যমিক অবধি এই স্কুলে পড়েছি। তারপরে মাধ্যমিক দেওয়ার পর আমি আমার বাড়ি চলে গেছি। আর সামনে দেখতে পাচ্ছি এই দোকানটা, তো এখন দোকান হয়ে গেছে, কিন্তু আমি যখন মামাবাড়ি থাকতাম তো এটা কিন্তু আমার ড্রয়িং ক্লাস ছিল, আমি এখানটা আঁকতে আসতাম। তো প্রচুর স্মৃতি জড়িয়ে আছে, প্রচুর এনজয় করেছি, প্রচুর মজা করেছি এই রাস্তায়। প্রত্যেকটা দোকানে মানে কি বলবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এবার সেই ড্রাগন ফ্রুট গাছটা আছে। হুম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমরা হাঁটতে হাঁটতে কিন্তু চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। তো আমরা চলে এসেছি নিত্যানন্দ পল্লী ছাড়িয়ে একটু ফাঁকা মাঠ আছে, তো সেখানটায় এ অবধি। তো আর বেশি দূর যাব না। আর আশেপাশের ভিউটা তো তোমরা দেখতেই পাচ্ছ, কি অপূর্ব, অসাধারণ। চারিদিকে পুরো কুয়াশায় ঢাকা, আর ধানগুলো কিন্তু এখন পাকা শুরু করেছে। তো সবাই এখন হাঁটছে, আর আমরা এখানটা একটু দাঁড়িয়ে আছি।
কটা শর্ট ভিডিও করব। আর সেজো আমাকে মামি ফোন করে দিয়েছে, সেজো মামা আমাদের নিতে আসবে। তো ওই যে কথা বলতে বলতে সেজো মামা চলে এসেছে ভ্যান নিয়ে, কারণ যাওয়ার শক্তি নেই, আসার শক্তি হয়েছে অনেক কষ্টে। তো এই যে সেজো মামা চলে এসছে এক মুখ হাসি নিয়ে। তো এখন আমরা সবাই ভ্যানে বসে পড়বো আর তারপরে যাব বাড়ি। ওই ভালো লাগবে চাবি দাও এবার টাকা। তো বন্ধুরা আমরা বাড়িই চলে যাচ্ছিলাম, কিন্তু মামি বলল যে দোগাছিয়ার কালী মন্দিরটা, কালী ঠাকুরটা একটু দর্শন করে যাই সবাই। আমরা যেবারই আসি যাই, কিন্তু এবার যেহেতু হেঁটে যেতে হবে বলে যাইনি, কারণ শরীরটা অতটাও ভালো নেই। তো সেজন্য আমাদের সবাইকে নিয়ে যাচ্ছে, দোগাছিয়া একটা কালী মন্দির আছে তো সেখানটায়। তো এখন আমরা সবাই যাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। এখন আমরা একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি, কারণ সকালবেলা যদি চা না খাই তো মানে সকাল হওয়াটার মানেই হয় না। তো এখন আমরা চা খাবো, সেজো আমার কাছে চা আনতে এই দোকানটায়। তো চা আর বিস্কুট খাবো, তারপরে যাব বাড়ির দিকে। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, এই যে। তো এই যে চলে এসেছি আমরা সবাই বাড়িতে। তো ব্লগটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করো, আর যদি ভালো লাগে লাইক করো আর সাবস্ক্রাইব করো। তো এখন আমি ড্রেসটা চেঞ্জ করে নেবো, এই যে নাইটি নিয়ে নিয়েছি ঘাড়ে আর যাচ্ছি ড্রেস চেঞ্জ করতে। তো এই যে মামি। তো বেশ মজা করলাম, অনেক গল্প করলাম, আর রিলসগুলো কিন্তু আমার চ্যানেলে আছে, তোমাদের যদি ভালো লাগে তোমরা যে অবশ্যই দেখে এসো। তো বন্ধুরা আমার ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, এখন আমি খাচ্ছি থাইরয়েডের ওষুধ, কারণ আমার থাইরয়েড ধরা পড়েছে কিছুদিন আগে। আর তার জন্য আমার প্রত্যেক দিন সকালে খালি পেটে মানে থাইরয়েডের ওষুধ খেতে হয়। তো আমি চা বিস্কুট খেয়ে নিয়েছি, তো আর কিছু আর কি করা যাবে, যাই হোক। তো আজকের জন্য টাটা, আবার আসছি নতুন আরেকটি ব্লগ ভিডিওর সাথে।